আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো স্মার্ট পিপল, প্রপার্টি পোর্টালের নতুন আরো একটি ভিডিওতে আমাদের স্টুডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। প্রপার্টি পোর্টাল আবাসন বিষয়ক একটি অ্যাডভার্টাইজিং এজেন্সি। আমরা আমাদের খুবই ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত অল্প কিছু সংখ্যক আবাসন কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালের সাথে অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করে থাকি। আজকের ভিডিওতে আমরা কোনো প্লট, ফ্ল্যাট বা জমি রিভিউ করব না। আজকের ভিডিওতে আমরা কথাবার্তা বলবো রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট নিয়ে। কিভাবে আপনি আপনার জমানো বা উপার্জিত অল্প কিছু টাকা দিয়েই আপনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী হয়ে উঠতে পারেন, অথবা রিয়েল এস্টেট ব্যবসার প্রথম স্টেপ শুরু করতে পারেন এবং এখান থেকে ভালো অঙ্কের মুনাফা অর্জন করতে পারেন, সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমি কথাবার্তা বলবো। দেখুন, আমাদের রিয়েল এস্টেট বিজনেসে আমাদের কিছু বিজনেস মডেল আছে এবং প্রত্যেকটা মডেলই খুবই এক্সপেন্সিভ। এখানে প্রচুর পরিমাণে টাকার দরকার হয়, প্রচুর পরিমাণে বিনিয়োগের দরকার হয়। রিয়েল এস্টেট বিজনেসের যে বেসিক মডেলগুলো রয়েছে, জমি কিনে সেখানে বাড়ি নির্মাণ করে সেই বাড়ির ফ্ল্যাটগুলো বিক্রি করে দেওয়া, অথবা হচ্ছে কোনো মালিকের কাছ থেকে, ল্যান্ডলর্ডের কাছ থেকে বা ল্যান্ড ওনারের কাছ থেকে একটা জমি নিয়ে চুক্তিভিত্তিক সেখানে বিল্ডিং করে সেই বিল্ডিংয়ে 60% রেখে বা 50% রেখে বাকিটা ল্যান্ড ওনারদেরকে দিয়ে দেওয়া, এবং যেই 60% বা 50%-এর মালিক হয় কোম্পানি, সেই 50% বা 60% বিক্রি করে দিয়ে সেখান থেকে প্রফিট অর্জন করা। এই ধরনের যে বড় বড় বিজনেস মডেলগুলো রয়েছে আমাদের রিয়েল এস্টেট বিজনেসে, প্রত্যেকটাই কিন্তু খুবই এক্সপেন্সিভ এবং এগুলোতে প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন হয়, প্রচুর পরিমাণে বিনিয়োগের প্রয়োজন হয়। কিন্তু আমাদের যে বর্তমান যে সিস্টেমটা রয়েছে, যে সিস্টেমটাতে বর্তমানে মানুষ আস্তে আস্তে ইনভলভ হচ্ছে, মানুষ এটাকে ট্রাস্ট করছে, মানুষ এটার প্রতি ঝুঁকছে, সেইটা কিন্তু হচ্ছে শেয়ার ভিত্তিক প্রজেক্ট। এই যে শেয়ার ভিত্তিক যে আমাদের প্রজেক্টগুলো হয়ে থাকে, এই প্রজেক্টটা কিন্তু বিগত 7-8 বছর আগেও এতটা প্রচলিত ছিল না, কিন্তু এখন এটার প্রচলন ব্যাপক। এবং এইখানে কিন্তু আপনি 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা এই ধরনের ছোট ছোট অ্যামাউন্ট বিনিয়োগ করে আপনি এখান থেকে একটা ভালো মুনাফা অর্জন করতে পারেন। কারণ এই সমস্ত শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো কিন্তু বিভিন্ন ধাপে ধাপে হয়ে থাকে। প্রথমে জমি ক্রয় করা, তারপর হচ্ছে এটার প্ল্যান পাস করা, তারপর এটা আর্কিটেক্ট ডিজাইন করা, দেন হচ্ছে এটার বিল্ডিং শুরু করা। এবং বিল্ডিং শুরু করার পরে কিন্তু আমাদের যখন মনে করেন 10 তলা একটা বিল্ডিং হবে, G+9, এই বিল্ডিংটা যখন 10 তলা পর্যন্ত হয়ে যায়, মানে 10 তলা ছাদ ঢালাই হয়ে যায়, তখন কিন্তু লটারি হয় এবং লটারির মাধ্যমে প্রত্যেকের ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়। এবং ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার পরেও কিন্তু চাইলে আপনি সেটা বিক্রি করতে পারেন। আপনি যখন প্রাথমিক পর্যায়ে যখন আপনি মাত্র জমির শেয়ার কিনছেন, তখন কিন্তু জমির শেয়ারটা কেনার পরে কিছুদিন পরে বিক্রি করে দিতে পারেন। যেমন আমি যদি স্ট্রাকচারটা বোঝাই, আপনি একটা জমির শেয়ার কিনছেন, যে ধরনের নর্মাল লোকেশনগুলো আছে, যেরকম আমাদের বাউনিয়া বলতে পারেন, তারপর হচ্ছে আমাদের উত্তরার যে আশপাশের জায়গা, উত্তর খান, দক্ষিণ খান, তারপর যাত্রাবাড়ি, মিরপুরের আশপাশের জায়গা, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এই ধরনের যে শেয়ার, যেরকম 8 কাঠা জমির উপর 10 তলা একটা বিল্ডিং হবে, ওই জায়গার শেয়ারটা কিন্তু আপনার সর্বোচ্চ গেলে 8 থেকে 10 লক্ষ টাকা আপনি কিনতে পারবেন যখন জমির প্রাথমিক শেয়ারগুলো বিক্রি হয়। এবং তখন যদি আপনি 8 থেকে 10 লক্ষ টাকা দিয়ে শেয়ারগুলো কিনেন এবং আপনি যদি একটু ওয়েট করেন, মানে সেটা 8 মাস হইতে পারে বা 1 বছর হইতে পারে, আপনি ওয়েট করার পর যখন জমির রাজুকের প্ল্যানটা পাস হয়ে যাবে, তখন কিন্তু চাইলেই আপনি আপনার এই শেয়ারটা 2 লাখ 3 লাখ টাকা প্রফিটে বিক্রি করে দিতে পারবেন। এবং এইটা খুব ইজিলি বিক্রি করে দেওয়া যায়। মানে আপনার যদি 20 লক্ষ টাকা থাকে, আপনি যদি 2টা শেয়ার কিনে রাখেন, তাহলে সেই 2টা শেয়ার থেকে আপনার 1 বছর পরে 4 থেকে 6 লক্ষ টাকা, ইভেন 8 লক্ষ টাকা প্রফিট করারও একটা চান্স থেকে থাকে। সেকেন্ড স্টেপে হচ্ছে আমাদের বিল্ডিং এর ছাদ হয়। যখন আমাদের রাজুকের প্ল্যানটা পাস হয়, তখন মনে করেন আপনি বিক্রি করলেন না, আপনার কাছে আরো বেশি টাকা আছে, আপনি হয়তো 2টা শেয়ার কিনছেন কিন্তু আপনার কাছে 40 লক্ষ টাকা আছে। সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আপনি হচ্ছে ছাদগুলো পর্যন্ত ওয়েট করতে পারেন। এই ছাদগুলো তৈরি হতে আরো 1.5 বছর সময় লাগে, মানে ইন টোটালে 2.5 বছরের মতন আপনাকে ওয়েট করতে হবে বা আরেকটু কম বেশ ওয়েট করতে হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা আরেকটু বাড়বে। ওইখানে যেরকম আপনি 8 থেকে 10 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন প্রথমে জমির ক্ষেত্রে, এখানে হচ্ছে আরো 7 লাখ বা 8 লাখ টাকার মতন আপনার বাড়তি ইনভেস্ট যাবে। সেক্ষেত্রে আপনার সেই ইনভেস্টমেন্টটা গিয়ে দাঁড়াবে 16 লক্ষ থেকে 18 লক্ষ টাকা পর্যন্ত। এবং আপনি যখন এই ইনভেস্টমেন্টটা করবেন এবং আপনার যখন ছাদের স্ট্রাকচারটা দাঁড়ায় যাবে, আপনি চাইলে এইখান থেকে বিক্রি করে দিতে পারেন, যে আমি নির্দিষ্ট একটা লটারির মাধ্যমে নির্দিষ্ট একটা ফ্ল্যাট পাইছি, আমি এখান থেকে বিক্রি করে দিতে চাই। দেখা গেল আপনি 5 তলায় একটা ফ্ল্যাট পাইলেন, 4 তলায় একটা ফ্ল্যাট পাইলেন, আপনি 2টা ফ্ল্যাট বিক্রি করে দিতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি মিনিমাম 5 থেকে 7 লক্ষ টাকা, ইভেন 10 লক্ষ টাকা প্রফিট করতে পারবেন পার শেয়ারে। আর যদি আপনার ইনভেস্টমেন্ট আর একটু বেশি থাকে, যেমন 60 লক্ষ বা 70 লক্ষ টাকা, এবং আপনি যদি আরো কিছুটা আগান, যেমন হচ্ছে আপনি টোটাল ফ্ল্যাটটা কমপ্লিট করলেন, ফ্ল্যাটের ভিতরে যে সমস্ত ফিটিংস গুলো আছে সেই সমস্ত ফিটিংস গুলো লাগালেন ঠিকঠাক মতন, ইলেকট্রনিক যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিসগুলো লাগালেন এবং সবকিছু ঠিকঠাক করলেন, এই ধরনের একটা রেডি ফ্ল্যাট কিন্তু এই ধরনের একটা লোকেশনে বিক্রি করে আপনি সর্বনিম্ন এক একটা শেয়ারে 15 থেকে 20 লক্ষ টাকা প্রফিট করতে পারেন। তার মানে হচ্ছে আপনার কাছে যদি 70 লক্ষ টাকা থাকে, সেই 70 লক্ষ
টাকাকে আপনি 1 কোটি বা 1 কোটি 10 লক্ষ টাকায় পরিণত করতে পারবেন 3 থেকে 3.5 বছরের ব্যবধানে, একদম সহজ উপায়ে। এবং এই জায়গার মধ্যে যে মজার ব্যাপারটা, সেই মজার ব্যাপারটা হচ্ছে আপনাকে কিন্তু খুব বেশি একটা টাইম ইনভেস্ট করতে হচ্ছে না। আমাদের অনেকের টাকা থাকে, সেই টাকাটা আমরা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করি এবং সেখানে পার্টনারশিপে বিজনেস করি, প্রত্যেক রাত্রে গিয়ে আমাদের হিসাব নিতে হয়। এই জায়গায় এরকম কিছুই নেই। আপনি যদি শুরুর পর্যায়ে বিক্রি করে দিতে চান, যেরকম আপনি জমির শেয়ার কিনছেন, রাজুকের প্ল্যান পাস হওয়ার পর আপনি বিক্রি করে দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে তো আপনার কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে না, কারণ রাজুকের প্ল্যান পাস হওয়ার আগে ওই ধরনের কোনো মিটিংই হয় না। সবগুলো মিটিংই হয় কিন্তু রাজুকের প্ল্যান পাস করার পরে, যখন বিল্ডিং এর স্ট্রাকচার দাঁড়াবে বা বিল্ডিংটা স্টার্ট করবে তখন। এবং এরপর যদি আপনি আগান, মানে হচ্ছে বিল্ডিংটা করার ক্ষেত্রে, বিল্ডিং এর কনস্ট্রাকশনের ক্ষেত্রে, বিল্ডিং এর হচ্ছে রেডি ফ্ল্যাটের ক্ষেত্রে যদি আপনি আগান, সেক্ষেত্রে প্রত্যেক মাসে হচ্ছে মাত্র একটা করে মিটিং হয়। চাইলে আপনি সেই মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারেন, নাও করতে পারেন। আমি বলবো আপনার সেই মিটিংয়ে অ্যাটেন্ড করা উচিত, কারণ আপনার এতগুলো টাকা এখানে ইনভেস্ট হচ্ছে, আপনার অবশ্যই মাসে একটা মিটিংয়ে অ্যাটেন্ড করে আপনার দেখা উচিত যে আপনার অডিট কোন দিকে যাচ্ছে, আপনার টাকা পয়সা কত লাগতেছে, কি যাচ্ছে কি আসতেছে, এগুলো অবশ্যই আপনার দেখা উচিত। এবং দেখেন, এই জায়গার কিন্তু ইনভেস্টমেন্টটা একদম সেফ একটা ইনভেস্টমেন্ট। এই জায়গায় আপনার সময়ও কম যাচ্ছে এবং এই জায়গায় হচ্ছে আপনার বিনিয়োগটা অনুযায়ী আপনার প্রফিটটা কিন্তু খুবই ভালো। আপনার এই 20 লক্ষ 30 লক্ষ 40 লক্ষ টাকা যদি আপনি এলাকার কোনো একটা মুদি দোকানে ইনভেস্ট করেন, তারপর আপনি কখনো এই ধরনের প্রফিটের মুখ দেখতে পাবেন না এত অল্প পেরেশানি নিয়ে। এখানে কিন্তু আপনি অল্প পেরেশানির মাধ্যমে এই ধরনের একটা ভালো প্রফিটের মুখ দেখতে পাবেন। এবং আমাদের মধ্যবিত্ত অনেকেরই কিন্তু এই ধরনের 20 লাখ 30 লাখ টাকা থাকে। আপনারা এই টাকাটা অলস ফেলে না রেখে এখানে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন। আবার অনেকে সমিতি আছে, 20 জন 25 জন মিলে আপনাদের একটা সমিতি আছে, সেই সমিতিতে আপনাদের টাকা জমে। সেই টাকাটা কিন্তু আপনারা কোথায় ইনভেস্ট করবেন খুঁজে পান না। অনেক সময় রিলেটিভ বা বন্ধু বান্ধবদের কাছে ইনভেস্ট করেন এবং সেই টাকাটা কিন্তু একটা পর্যায়ে গিয়ে তারা বিজনেসে যদি লস করে, সেই টাকাটা চলে যায় এবং পরবর্তীতে দেখা যায় যে অনেক চেষ্টা তদবির করে অল্প কিছু টাকা সেখান থেকে উঠানো যায়। আপনারা এই টাকাটা কিন্তু চাইলে এই ধরনের রিয়েল এস্টেটের যে সমস্ত শেয়ার প্রজেক্ট হয়, সেই সমস্ত শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করতে পারেন। সেখান থেকে একদম মানে কোনো প্যারা ছাড়া আপনারা এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট তুলে আনতে পারেন। এবং এর পাশাপাশি আরেকটা কাজও কিন্তু এখানে আপনাদের হয়ে যাবে, সেটা হচ্ছে আপনারা যদি পরবর্তীতে চান আপনারা নিজেরা আপনাদের গ্রামে, আপনাদের মফস্বলে, আপনাদের শহরে, আপনাদের জেলা শহরে অথবা যে কোনো জায়গায় এই ধরনের একটা শেয়ার ভিত্তিক প্রজেক্ট যদি আপনারা নিজেরা দাঁড় করাতে চান আপনাদের সমিতির মাধ্যমে, সেটা শিক্ষাটাও কিন্তু আপনাদের এখান থেকেই হয়ে যাবে। সুতরাং এটা যেরকম সেফ ইনভেস্টমেন্ট, এখানের প্রফিটটা যেরকম ভালো, আপনাদের শিখারও আছে এখানে অনেক কিছু, এবং জমি জমার অনেক কিছু আপনারা এখান থেকে শিখতে পারবেন, জানতে পারবেন। এই ধরনের একটা প্রজেক্ট কিভাবে কাজ করে সবকিছু আপনারা কিন্তু এখান থেকে জানতে পারবেন। চাইলে এখান থেকে কিভাবে রাজুকের প্ল্যান পাস করা হয় সেটাও আপনারা জানতে পারেন, আর্কিটেক্ট ডিজাইন কোত্থেকে করা হয় সেটাও আপনারা জানতে পারেন। মানে এখানে বিজনেস শিখারও যেমন সুযোগ আছে, বেনিফিট করার সুযোগ আছে, সেফ ইনভেস্টমেন্ট, একদম নিরাপদে আপনার টাকাটাও এখানে থাকবে এবং টাকাটা দিন দিন বাড়বে। এইখানে তো আপনারা তো জানেন যে ল্যান্ডের এই সমস্ত বিজনেসে টাকার মান কখনোই কমে না, স্বর্ণের মতন দিন দিন এগুলো বাড়তেই থাকে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যাদের এই ধরনের টাকা আছে, তারা ভালো ইনভেস্টমেন্ট করার জায়গা খুঁজে পাচ্ছে না, তারা অবশ্যই এখানে ইনভেস্ট করবেন। এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে যদি আপনাদের কোনো কনসালটেন্সির প্রয়োজন হয়, কোনো পরামর্শের প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমরা অবশ্যই আপনাদেরকে সাদরে সেই সমস্ত পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিপস অথবা শেয়ার ভিত্তিক প্রজেক্ট, প্লট, ফ্ল্যাট অথবা জমির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।